সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে উপভোগ করছেন, দেশ অথবা দেশের বাইরে, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় ভুট্টা রোপণের 15 দিন পরে আমরা জমিতে কি কি পরিচর্যা করব, যা করা খুব দরকারি। আজকের সম্মানিত ভুট্টা চাষি ভাইরা, আজকের ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটি আপনারা ভুট্টা রোপণের 15 দিন পরে জমিতে কটই পোকা আপনার জার্মিনেশন হওয়ার সাথে সাথে দেখবেন আপনার এই কটই পোকা আক্রমণ করছে কিনা। কটই পোকা আক্রমণ করলে কটই পোকার কীটনাশক স্প্রে করবেন। এরপরে 2-4-5 দিন পরে লাঙ্গল দিয়ে এই ভর টানি দেবেন। আমরা যারা এই ধানের জমিতে ভুট্টা রোপণ করছি তারা আমরা কিন্তু বাধ্যতামূলক এইভাবে লাঙ্গলের ভর টেনে দেব। এই লাঙ্গলের ভর টেনে দিলে কি হবে, মাটিটা শুকাবে, গাছের গ্রোথ বৃদ্ধি পাবে, কম সময়ে বৃদ্ধি ঘটবে, আপনার এই জমিতে আসলে মনটা ভরে যাবে। এই পর্যায়ে এই আপনার লাঙ্গলকে এই ভর ফটেন দেওয়ানোর পরে আপনার প্রতি 30% জমিতে বা 33% জমিতে 10 কেজি ইউরিয়া, 1 কেজি সালফার বা মনোভিট বা থিওভিট একত্রে মিশ্রণ করে 12টা অথবা 2টার পরে শীত শুকানোর পরে এই সালফার ইউরিয়াযুক্ত সারগুলো ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দেওয়ার পরে আপনারা এই জমিটাতে হাঁসুনি টান দেবেন বা এইভাবে ঘোষগুলো বন্ধ করে দেবেন। এইভাবে বন্ধ করবেন। আগের দিনে সার দিয়েছেন, পরের দিন এগুলো বন্ধ করে দেবেন, তাহলে আপনার ভালো কাজ করবে। এমতো অবস্থায় আরও 2-4-5টি কথা না বলে নাই, আপনাদের এই এলাকায় এই মাজরা পোকা 2-4-5 বারও স্প্রে করেছেন। এখন আমি আপনাদের বলবো যে 2-4-5 বার স্প্রে করেছেন, এখন আপনাদের গাছ ছিদ্র করে দিতেছে। এখন এই পোকাগুলোর জন্য আপনারা 15 পাইরিফস সাইপারমেথ্রিন, যেমন সাবসাইট, গোল্ডেন লাইট, এসি মিক্স প্লাস, নাইট্রো ইত্যাদি, যেমন অ্যাভামেট্রিন গ্রুপের মধ্যে ইমাগোল, লিভা, সিকোল, আপারক্লেন ইত্যাদি। আপনারা প্রতি 16 লিটার পানিতে লিভা বা ইমাগোল প্রতিটাই 1টি করে ড্রামে দেবেন এবং প্রতি 1 লিটার পানিতে 2 গ্রাম করে এই সাইপারমেথ্রিন ক্লোরোপাইরিফস এই গ্রুপের কীটনাশকটি ড্রামে ভালো করে মিশ্রণ করে জমিতে স্প্রে করবেন। সেই সাথে প্রতি ড্রামে আমরা কুইক পটাশ চিনিস তো, কুইক পটাশ বা খোলা পটাশ বা গুঁড়া পটাশ, এই গুঁড়া পটাশ প্রতি ড্রামে 50 গ্রামের এই যে গুঁড়া পটাশগুলো ভিজে রাখবো, বা মোট 1 বিঘা জমির জন্য 150 গ্রাম পটাশ আলাদা পাত্রে বা 1 পোয়া পানি ধরে মতো জায়গায় এই 150 গ্রামের এই পটাশটুকু ভিজে রাখবো। ভিজে রেখে ভালোভাবে এইভাবে মিশ্রণ করে এই পানিটুকু আলাদা করে যদি 4 ড্রাম করি, তা 4টি ড্রামে 4টি পাত্রে সমানভাবে বিভক্ত করে এই যে আমাদের ক্লোরোপাইরিফস, অ্যাভামেট্রিন, এইটার সাথে এই যে পটাশের যে পানিটুকু আছে, মানে প্রতি ড্রামে 40 গ্রামের এই পটাশের গুঁড়া ভেজানো 40 গ্রাম পানি আমরা এই ড্রামে দিয়ে সুন্দর করে স্প্রে করব। আশা করি যে আপনাদের আর আপনার এই মাজরার জন্য স্প্রে করতে হবে না, 100% গ্যারান্টি সহ বলা যেতে পারে। কিন্তু কৃষিক্ষেত্রে গ্যারান্টি বলতে কোনো কিছু নাই, তারপরও আমি আপনাদের বললাম যে খুব সুন্দর রেজাল্ট করবে। আজকের ভিডিওটি এখানেই পরিসমাপ্তি ঘটাচ্ছি। সম্মানিত
ভিউয়ার্স, আপনারা কৃষির কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে খুব ইচ্ছুক, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কৃষির কোন বিষয়ের উপর ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।